আওয়ামী লীগ যারা করত বিশেষ করে অনেককে জোরপূর্বক আওয়ামী লীগ করানো হয়েছিল, অর্থাৎ নিজের ব্যবসা বাঁচানোর জন্য, নিজের ঘরে টিকে থাকার জন্য অন্যায়ভাবে তাদেরকে আওয়ামী লীগের সাথে মিছিলে যেতে বাধ্য করা হয়েছিল। যাদেরকে এই জাতীয় কর্মকাণ্ডে বাধ্য করা হয়েছিল সেই সকল মানুষের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু যারা লুটতরাজের সাথে জড়িত ছিল, গণহত্যার সাথে জড়িত ছিল, যারা ইচ্ছাকৃত মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করেছে, ভোটাধিকারকে হরণ করেছে, চিহ্নিত যে আওয়ামী লীগ সন্ত্রাসী যারা ছিল তাদের ব্যাপারে আমাদের অনমনীয় অবস্থান। কিন্তু সাধারণভাবেই যাদেরকে জোরপূর্বক এই দলগুলোতে মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করা হয়েছিল, ব্যবসায়িক প্রয়োজনে তাদের কাছে যেতে দ্বারস্থ করতে বাধ্য করা হয়েছিল, তাদের হিসেবগুলো ভিন্ন। তারা তাদের পছন্দ মতো তারা তাদের স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে এই দেশের বসবাস করতে পারবে, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। এই মানুষগুলো তারা অন্যায়ের সাথে যেহেতু জড়িত না, তাদের অধিকার রয়েছে যে কোনো দলে অংশগ্রহণ করা, যুক্ত হওয়া, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য বা তাদের ব্যাপারে নেগেটিভ নই আমরা। আপনারা জানেন গতকাল রাত প্রায় 11টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মিটিং ছিল। তার পূর্বে 2 দিন যাবৎ ছাত্র জনতার শাহবাগে অবস্থান এবং যমুনার সামনে তারা অবস্থান করে তাদের দাবিগুলো জানিয়েছিল এবং ইসলামী ছাত্র শিবির তাদের অবস্থানের শুরু থেকেই আমরা সেখানে অবস্থান করেছিলাম, আমাদের নেতাকর্মীরা সেখানে ছিল। ইসলামী ছাত্র শিবির আরও কিছুদিন আগ থেকেই, বিশেষ করে আমরা এপ্রিল মাসের 20 তারিখেই এই সরকারকে 3টা বিষয়ে আলটিমেটাম দিয়েছিলাম। তার মধ্যে আমাদের অন্যতম একটা দাবি ছিল আওয়ামী লীগের দৃশ্যমান বিচার কার্যকর করা খুব দ্রুত, এবং আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে, এই দলকে নিষিদ্ধ করতে হবে বিচারের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে সেই কাজটি, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট সাহসী একটি সিদ্ধান্ত নিতে পেরেছে, এজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন আমরা বলেছি কোনো রাজনৈতিক দল না, আমরা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে যে সন্ত্রাস বিরোধী আইন রয়েছে সেই আইনের আওতায় তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যেই দল এই দেশে মানুষের ভোটাধিকারকে হরণ করেছিল, গণহত্যায়, জুলাই গণহত্যার সাথে জড়িত, শাপলায় গণহত্যা করেছে, 28শে অক্টোবরে তারা গণহত্যা করেছে, পিলখানা ট্র্যাজেডি যেটা আমরা জানি, সেনাবাহিনীকে তারা হত্যা করেছিল, চৌকস সেনাবাহিনীকে। সব মিলিয়ে আমরা দেখেছি এই বাংলাদেশে গুম, খুন, অর্থ পাচার, লুটতরাজের এক মহা রাজ্যে পরিণত করেছিল এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ। সুতরাং এই দেশের শত্রু যারা, দিল্লির তাবেদার যারা, এই রাষ্ট্র এই মূলত এই দলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের জোর দাবি ছিল এবং কিছুদিন আগেও আমরা দেশব্যাপী কর্মসূচি পালন করেছি। সুতরাং সরকার আমাদের আহ্বানে সাড়া দিয়েছে, ছাত্র জনতা বা সাধারণ মানুষের প্রাণের দাবিগুলো তারা মেনে নিয়েছে। আমরা আরও দেখেছি দীর্ঘ কয়েকদিন ধরে চোরাগুপ্তা হামলা করছে বিভিন্ন জায়গায়। জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, সক্রিয় অংশগ্রহণ করেছিল, তাদেরকে বাছাই করে করে তারা হত্যা করার মিশনে নেমেছে। তারা অনলাইনে নানা ধরনের হুমকি দিচ্ছে। বিশেষ করে সন্ত্রাসী এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে তাদের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা সশস্ত্র সন্ত্রাসের ডাক পর্যন্ত অনলাইনে তারা দিয়েছে। সুতরাং আমরা বলি, যারা সরাসরি এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদের বিচার অতি দ্রুত বিশেষ ফোর্স গঠন করে তাদের গ্রেপ্তার এবং তাদের দৃশ্যমান বিচার আমরা অগ্রগতি সরকার করবে, এটা আমরা একান্তভাবে কামনা করছি।